তাহলে মুসলিম উম্মার যাকাত যা ফরজ হয় এটা কালেকশন করার জন্য রাষ্ট্র থেকে নির্দেশনা লাগবে এবং রাষ্ট্র থেকে দায়িত্বশীল মানুষ লাগবে। কিন্তু আমাদের দেশ মুসলিম উম্মাহ হলেও এই পদ্ধতিটা সরকারও গ্রহণ করে না, আমরাও এই ক্ষেত্রে এগিয়ে আসি না। যাকাত কেমনে উত্তোলন হয়, কেমনে বন্টন হয়, এটার সঠিক কোনো পদ্ধতি আমাদের দেশে এখনো চালু হয় নাই, যে কারণে গরিবরা গরিব থেকে যায়। যাকাত দাতারা যাকাত ঠিকই আদায় করেন, কিন্তু গরিবদের সেই অর্থনৈতিক অসচ্ছলতা এটা দূর হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কার কাছে যাকাত ফরজ হয়েছে এগুলো শুমারি করে যাকাত উত্তোলনের জন্য নির্ধারিত মানুষদেরকে দায়িত্ব বন্টন করে ওই যাকাতের মালিকদের কাছে পাঠিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফাকিলা তারা ওই যাকাত উত্তোলনকারীরা মাঠ পর্যায়ে কাজ করে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজনের ব্যাপারে তিনজনের ব্যাপারে অভিযোগ দিয়েছেন। তো নবী বলেছেন, দুইজনের যাকাত আগে থেকে আমার কাছে দেওয়া আছে, অর্থাৎ একজন হলো আমার চাচা, তো চাচার যাকাত আমার কাছে আছে, আরেকজন হলো খালিদ বিন ওয়ালিদ, সেও যাকাত দিয়ে রেখেছে। ওই কর্মচারীরা তিনজনের কাছে গিয়েছে, তো নবী বললেন দুইজনের যাকাতের হিসাব আমি পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আরেকজন মানা ইবনু জমিল নামক এক পয়সাওয়ালা যাকাত দেয় নাই। যাকাত দেওয়ার উপযুক্ততা আছে, নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে, কিন্তু যাকাত দিতে অস্বীকার করেছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইয়ানকিমু ইবনু জমিল, ইবনু জমিল এই কারণে অস্বীকার করেছে, ইবনু জমিল যাকাত দিতে এই কারণে অস্বীকার করেছে, ইল্লা আন্নাহু কানা ফকিরান, সে তো ফকির ছিল, সে তো দারিদ্র ছিল, যাকাত দেওয়ার মতন এই ধন সম্পদ তার আগে ছিল না। ফাগনাহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল তাকে ইহসান করে, আল্লাহ এবং রাসূল তাকে রহমত করে যাকাত দেওয়ার মতন মালের মালিক বানিয়ে দিয়েছেন। সেই নিয়ামতকে অস্বীকার করে ইবনু জমিল যাকাত দিতে অস্বীকার করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কঠোর বাণী উচ্চারণ করেছেন। তাহলে পয়সাওয়ালা মূলত বানিয়ে থাকেন আল্লাহ, রিজিক দিয়ে থাকেন আল্লাহ, কিন্তু এখানে নবী আল্লাহর নামও উল্লেখ করেছেন, নবীর নাম নিজে উল্লেখ করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক আল্লাহ, রিজিকের দাতা আল্লাহ, তবে রিজিকের বন্টনকারী হলেন নবী। বড় করে বলেন না সুবহানাল্লাহ। রিজিকের মালিককে আল্লাহ, তবে ওই রিজিকের বন্টনকারী হলেন নবী। বড় করে বলেন সুবহানাল্লাহ। ও হাদিসের মধ্যে এসেছে, ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করেন, আল্লাহ আমি নবীকে দান করেন, ওয়া আনা কাসিমুন, আর ওই রিজিক আমি বন্টন করি। সুবহানাল্লাহ বলেন। এই রিজিকের মধ্যে শুধু ধন সম্পদ নয়, ইলম থেকে শুরু করে আওলাদ পর্যন্ত থেকে শুরু করে মানুষের যাবতীয় নিয়ামত, যাকে আল্লাহ রিজিক বলেছেন, রিজিকের মধ্যে শুধু খাবার নয়, রিজিকের মধ্যে শুধু ধন সম্পদ নয়, ইজ্জত সম্মান থেকে শুরু করে, ইলম মারিফত থেকে শুরু করে, আকল থেকে শুরু করে, ইজ্জত সম্মান থেকে শুরু করে, আওলাদ পর্যন্ত থেকে শুরু করে একজন মানুষের জীবনের যাবতীয় রহমত, যাবতীয় বরকত সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। এই রিজিকের মালিক হলেন আল্লাহ, আর সেই রিজিকের বন্টনকারী হলেন আল্লাহর পেয়ারা রসুল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ইবনু জমিল আগে ফকির ছিল, মিসকিল ছিল, আল্লাহ এবং রসুল তাকে ধনী বানিয়েছেন, যাকাত দেওয়ার মতন ধন সম্পদের মালিক বানিয়েছেন। আল্লাহ এবং রসুল সে এই নিয়ামতের অস্বীকার করে
এই বরকতের অস্বীকার করে যাকাত দিতে অস্বীকার করেছে, এটা আল্লাহর নবী সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। বুখারী শরীফ সহ সিহাসিত্তার অন্যান্য হাদিস এবং মেশকাত শরীফের মধ্যেও এই হাদিস এসেছে যে ইবনু জমিল তো দরিদ্র ছিল, তাকে পয়সাওয়ালা বানিয়েছেন আল্লাহ এবং তার পেয়ারা রসুল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরাও আল্লাহর দরবারে চাইব নবীর ওসিলা নিয়ে। আমরাও কার দরবারে চাইব? আল্লাহর দরবারে চাইব কার ওসিলা নিয়ে? নবীর ওসিলা নিয়ে। তাহলে আল্লাহ আমাদেরকে দান করবেন যার যা কিছু লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলি বন্টন করে দেবেন। ফেলেও সেটা আল্লাহর ফয়সালা, না ফেলেও সেটা আল্লাহর ফয়সালা। বড় করে বলুন সুবহানাল্লাহ। কাউকে ধন সম্পদ দেওয়া এটা তার জন্য রহমত, কাউকে দান সম্পদ না দেওয়া এটা তার জন্য রহমত। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা তো প্রত্যাশা করি যে আমিও যদি লাখপতি কোটিপতি হতাম, আমিও যদি শিল্পপতি হতাম, আমিও যদি মার্সিডিজ বেঞ্জের মালিক হতাম, এটা মনে মনে আমরা প্রত্যাশা করি। কিন্তু সেটা করলে তো আমার দিন ধর্ম হয়তো নষ্ট হয়ে যাবে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কাকে দিলে তে ঈমানদার হিসেবে থাকবে, কাকে দিলে মুত্তাকি হিসেবে সে টিকে থাকতে পারবে, আর কাকে না দিলে সে মুত্তাকি হিসেবে টিকে থাকতে পারবে। এই সিদ্ধান্ত আল্লাহ এবং রসুল ভালো জানেন। সুতরাং যার যা কিছু আছে তা নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন এবং যা আমাদের থেকে নিয়ে গিয়েছেন সব কিছুর আমরা বলি আলহামদুলিল্লাহ। বড় করে বলুন আলহামদুলিল্লাহ।